একজন আলেমকে মিথ্যা লকব দিয়ে মিথ্যা কথা বলে তাদেরকে দুনিয়াতে অপমান করলেও আল্লাহ বলেছেন, ও আমার গোলাম, ও আমার আলেম, ও আমার বান্দা, তোমরা শুনে রেখো, দুনিয়ার সকল দরজা বন্ধ হলেও আমার জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। যারা সত্য কথা বলবে সত্যই তাদের কিয়ামতের দিন উপকার দিবে। আর আল্লাহ বললেন, এটা এমন দিন, এই দিন তো উপকার দিবেই দিবে। তারা এমন জান্নাতে প্রবেশ করবে, ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে। ওই জান্নাতে তারা আজীবন থাকবে, জান্নাত থেকে তাদেরকে আর বের করা হবে না। শুধু তাই নয়, আল্লাহ আরো বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা এমন ব্যক্তি, তাদের উপরে আল্লাহ রাজি থাকবেন, তারাও আল্লাহর প্রতি খুশি থাকবেন। যালিকাল ফাওজুল আযীম। আর এটাই হলো চূড়ান্ত সফলতা, এর চেয়ে আর কোনো সফলতা হতে পারে না। কিয়ামতের দিনে জান্নাতি হতে পারলেই সফলতা। কি বলেন, ঠিক কি না? কিন্তু দুনিয়াতে আমরা মনে করি কোটি কোটি টাকার মালিক হলে মনে হয় সফলতা। না, পরকালের সফলতাই আসল সফলতা। ভাইরা আমার, কাউকে হাসানোর উদ্দেশ্যে, কাউকে একটু মজা দেওয়ার উদ্দেশ্যে কেউ যদি মিথ্যা কথা বলে, আল্লাহর নবী বলেছেন, সহিহ মুসলিমে এসেছে, ওর জন্য ধ্বংস। কাউকে মিথ্যা বলে হাসানো যাবে না, কাউকে মিথ্যা বলে কোনো নিজের ভক্তি বা নিজের মুরিদ বানানো যাবে না। যদি এই কাজটি কেউ করে, একটা ঠাট্টার ছলে, একটা হাসির ছলেও যদি মিথ্যা বলে, বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস, সে ধ্বংসে পতিত হবে। বলেন নাউজুবিল্লাহ। সুনানে তিরমিজির মধ্যে একটা হাদিস এসেছে, তিন শ্রেণীর ব্যক্তি লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। তিন শ্রেণীর ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবে না। যে ব্যক্তির মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো মাল্লা ইয়াসকিন নাসামা, যে ব্যক্তি মানুষকে পানি পান করতে দিত না। আপনার বাড়িতে কল আছে, টিউব আছে, অন্য বাড়িতে কল নাই, উনি এসেছেন আপনার বাড়ি থেকে এক বালতি পানি নেওয়ার জন্য, কিন্তু আপনি পানি দিলেন না। মনে রাখবেন, আপনি মানুষকে সহযোগিতা করলেন না, কিয়ামতের দিন আল্লাহ আপনার থেকে মুখকে ফিরিয়ে নেবেন। বলেন নাউজুবিল্লাহ। দুই নম্বরে যে ব্যক্তি এমন কোন মাল বিক্রি করে, মিথ্যা কথা বলে বিক্রি করে। কি কথা বলে? যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্য করতে গেলে মিথ্যা বলে কি বলে না? আল্লাহর কসম, এই 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 পণ্যটা আমার এত টাকা দিয়ে কেনা, এরা বলে কি বলে না? মিথ্যা কথা বলে যারা পণ্য বিক্রি করে, মিথ্যা কথা বলে যারা ব্যবসা করে, তাদের সাথে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। আর তিন নম্বরে হলো মুযাবযাবিনা বাইনা যালিক, তার মানে স্বার্থপর। এই মুনাফিক স্বার্থপরের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। আমার ভাই, যে তিন শ্রেণীর সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তার মধ্যে এক শ্রেণী হলো মিথ্যা কথা বলে যারা ব্যবসা বাণিজ্য করে, মিথ্যা কথা বলে যারা জমি বিক্রি করে, মিথ্যা কথা বলে যারা ব্যবসা বাণিজ্য করে, যারা কোনো মাল সামানা বিক্রি করে, এমন মিথ্যুকের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। তাহলে সত্য কথা বলার দরকার আছে নাকি নাই? অন্য হাদিসে এসেছে তাদেরকে আল্লাহ পবিত্রও করবেন না। আজকের দুঃখজনক হলো সত্য, মোবাইলে তো মিথ্যা কথা আছেই, আর ফেসবুক হলো সবচেয়ে মিথ্যা কথার বড় ভান্ডার। কি বুক? ফেসবুক। এটা মিথ্যা কথার সবচেয়ে বড় একটা মাধ্যম। আরেকটি মাধ্যম হলো ছেলে মেয়েদের যে মোবাইলের যে রিচার্জ, মিনিট কেনে না, 1000 মিনিট, 2000 মিনিট, এখানে যে মিথ্যা কথার গোডাউন দিয়ে ভরা, কত যে মিথ্যা কথা বলে। এবং সবচেয়ে বড় কথা হলো, আমাদের কোরআনের ভাষায় সবচেয়ে সত্যবাদী কে বলেন তো? আল্লাহ। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ হতে
পারে না। এরপরে আল্লাহ রসুল, এরপরে সাহাবীরা, আপনারা সকলেই জানেন আবু বকর সিদ্দিক, তাকে সিদ্দিক নাম উপাধি দেওয়া হয়েছে। তিনি আল্লাহর নবীকে সত্যবাদী জেনেছেন, নিজের জীবনে সত্য কথা বলেছেন, এই জন্য আল্লাহর নবী তাকে সিদ্দিক উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবসময় আমাদের উচিত কি বলেন, সত্য কথা বলবো, সত্যের পক্ষে থাকবো, মিথ্যার বিরুদ্ধে আমরা কঠিন প্রতিশোধ গড়ে তুলব। আমরা সকলে আজকে এই মঞ্চ থেকে প্রথম যেই কথা আল্লাহর নবীর জিম্মাদারে, সেটা কি সত্য কথা বলবো নাকি বলবো না? সকলে বলেন ইনশাআল্লাহ। জীবনে যা বলবো, নিজের বাবার বিরুদ্ধে গেলেও, নিজের মার বিরুদ্ধে গেলেও, নিজের বিরুদ্ধে গেলেও সব সময় কথা থাকবে সত্য কথা। বলেন ইনশাআল্লাহ। আজকের এই সম্মেলন থেকে আমরা একটা কুঅভ্যাসকে ছাড়তে চাই, সেটি হচ্ছে মিথ্যা বলা। মিথ্যা বলা ছেড়ে দেব, সত্য কথা সবাই বলবো। বলবেন তো ইনশাআল্লাহ?